রাজ্যে বহু শূন্যপদ থাকার পরও সরকার বেকারদের সাথে প্রতারণা করে চলছে। সরকারের বেকার বিরোধী মুখোশ খুলে দিতে কর্মসংস্থানের দাবিতে 15 দিন ব্যাপী আন্দোলন কর্মসূচি ঘোষণা করল বাম ছাত্র যুব সংগঠন। রবিবার দুপুরে রাজধানীর মেলার মাঠস্থিত ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলন করে আন্দোলনের ঘোষণা দিয়ে কথা বলেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, আগামী 15 সেপ্টেম্বর রাজ্যের বামপন্থী 4টি ছাত্র যুব সংগঠনের দাবি দিবস। এদিন সবার জন্য কাজ ও সবার জন্য শিক্ষার দাবি তুলে আগরতলা শহরের কর্মসূচির আয়োজন করা হবে। পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন মহকুমায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। 20 এবং 21 সেপ্টেম্বর রাজ্যের সমস্ত জেলা শাসকদের নিকট সরকারের উদ্দেশ্যে গণডেপুটেশন দেওয়া হবে। মূলত দাবি জানানো হবে রাজ্যের সমস্ত দপ্তরে শূন্য পদ পূরণ করা, নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করা এবং আউটসোর্সিং প্রথা বাতিল করা। পরবর্তী কর্মসূচি 26 এবং 27 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এই দুদিন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর প্রতিটি ইউনিটে কর্মসংস্থানের জ্বলন্ত ইস্যু নিয়ে পোস্টারিং করা হবে। 30 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে 3 দফা দাবিতে গণচিঠি প্রেরণ করা হবে বলে জানান তিনি। ডিওয়াইএফআই রাজ্য সভাপতি আরও জানান, শারদ উৎসবের পর আগরতলায় গণ কনভেনশনের মধ্য দিয়ে দ্বিতীয় পর্যায়ে আন্দোলন শুরু করা হবে। আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ মনে করেছি এই সময়ে রাস্তায় নেমে রাজ্য সরকারের যে বেকার বিরোধী মুখোশ, এই মুখোশ আমরা তুলে ধরতে চাই। তার জন্য আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ কতগুলো আন্দোলনের কর্মসূচি আমরা গ্রহণ করেছি।